ফেরদৌস, আপনি জানতে চেয়েছেন কাউকে শয়তান বলে বকা দিলে কি গুনাহ হবে? হ্যাঁ বোন, অবশ্যই গুনাহ হবে। আপনি কাউকে শয়তান বলে বকা দিতে পারেন না। কাউকে কাফের বলা, কোনো মানুষ কখনো শয়তান হতে পারে না, এত খারাপ হতে পারে না। যে যত খারাপ না তাকে তত খারাপ বললেন আপনি। কেউ চুরি করেন, আপনি তাকে চোর বললেন। এটা যেরকম অপরাধ হবে, কাউকে শয়তান বলে একই রকম অপরাধ হবে। এটা জায়েজ নাই, নিষেধ রয়েছে হাদিসে। ফাতেমা জান্নাত বোন, আপনি জানতে চেয়েছেন কিয়ামতের আলামত সম্পর্কে অনেকেই আলোচনা করছেন, এতে অনেকে বিভ্রান্ত হচ্ছেন। একজন তো এখন থেকে শহর ছেড়ে গ্রামে গিয়ে চাষাবাদ করতে আহ্বান জানাচ্ছেন, তার অনেক অনুসারী তৈরি হয়ে গেছে। মৌলিকভাবে যদি আপনি এই বিষয়ে কিছু বলতেন, এতে অনেকেই উপকৃত হতো। বোন, কিয়ামতের আলামত সম্পর্কে আমাদের ছোট্ট একটা পুস্তিকা আছে, কিয়ামতের 131 আলামত। সেগুলো অবশ্য সংক্ষেপে, সেটার বিস্তারিত বিশ্লেষণ এবং ব্যাখ্যা করা দরকার। কিয়ামতের আলামতগুলোর ব্যাপারে একটা মৌলিক নীতি হলো যে কিয়ামতের আলামতের কথা বলার পর সেটাকে কোনো বিশেষ ঘটনা এবং প্রেক্ষিতের কাছে এনে ফিট করে দেওয়া, এটা অনুচিত। সেটা করার অধিকার কারণ নেই। ধরুন, কিয়ামতের আগে ভূমিকম্প হবে বা বড় ধরনের ভূমিধস হবে। এই ভূমিধস, আপনি কোনো এলাকায় একটা ভূমিধস হলো, আপনি বললেন হাদিসে বর্ণিত সেই ভূমিধস এটি, এরকম নির্দিষ্ট করে দেওয়ার অধিকার আমাদের কারণ নেই। কারণ আমরা কেউ জানি না এটি সেটি নাকি আরো পরে হবে, ভিন্ন কোনোটা, এটি সাধারণ কোনোটি, এটা আমরা কেউ জানি না। যার কারণে এইভাবে নির্দিষ্ট করা অনুচিত। এবং কিয়ামতের আলামত নিয়ে আপনার আজকাল বক্তব্য হলে সে বক্তব্যগুলোতে আমরা অনেক বেশি চমৎকৃত হয়ে যাচ্ছি, আমরা অনেক বেশি আকৃষ্ট হয়ে যাচ্ছি, এবং আনকমন কথা হলে এবং একটু বিশেষ কোনো আপনার কি বলা যায় এটাকে, ভিন্ন ধাঁচের কোনো কথা শুনলেই আমরা খুব বেশি আকৃষ্ট হয়ে পড়ি, যেটা উচিত নয়। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন এবং হেদায়েত দান করুন। এই বিষয়ে আপনি বলেছেন বিস্তারিত বলার জন্য, বিস্তারিত আমরা বলার চেষ্টা করতে পারি ইনশাআল্লাহ বিদিনিল্লাহ। যদি সময় সুযোগ হয়, এটা নিয়ে ডিটেইল পড়াশোনা করে ডিটেইল আলোচনা করতে হবে, অনেক সময়ের প্রয়োজন হবে এবং সিরিজ আলোচনা হয়তো করতে হবে। তো যদি আল্লাহ তাআলা তৌফিক দান করে, আমরা সেটি করব। তবে এটুকু বলে রাখি, গ্রহণযোগ্য ওলামায়ে কেরাম, কোরআন এবং হাদিসের অনুসারী যারা কোরআন হাদিস পড়েছেন, এটিতে তাদের জীবনকে ব্যয় করেছেন, সে সমস্ত বিদগ্ধ ওলামায়ে কেরামের উপরে আস্থা রাখবেন, তারাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়ারিস। এছাড়া আপনার সাধারণ মানুষ, তিনি কোরআন হাদিসের কথা যদি বলেন, সেটি গ্রহণ করতে কোনো অসুবিধা নেই। কিন্তু এই জাতীয় হাইপোথেটিক্যাল ইস্যুগুলোতে ব্যাখ্যা নেওয়ার ক্ষেত্রে অবশ্যই পণ্ডিত ওলামায়ে কেরামের শরণাপন্ন হওয়া উচিত। আমাদের মতো তালেব ইলম টাইপ ওলামাদের, আলেম বা তালেব ইলম যারা, তাদের ব্যাপারেও, তাদের কাছ থেকে এই ধরনের ইলম নেয়ার ব্যাপারে সাবধান থাকা উচিত আপনাদের। তারপর আমরা ইনশাআল্লাহ বিদিনিল্লাহ, আমরা যেটুকু জানি, যেটুকু মানে বলাই যায় ওলামায়ে কেরামের ব্যাখ্যাগুলোকে শুধু পেশ করে দিয়ে, সেটুকু ইনশাআল্লাহ বলার চেষ্টা করবো।